أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عند جنة المأوى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله
মালিকের মহান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজ এই মহান দিন, পবিত্রতম দিন, জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে ভাগে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে বিভিন্ন ধর্মের মা বাবার গর্ভে জন্মগ্রহণ করাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এক একজন মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মুসলমান নাম যাদের আছে, মুসলমান উপাধি যাদের আছে, তারা যদি দুনিয়ার বুকে গুনাহ করে, কিন্তু সেই গুনাহগুলোকে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেন? এই কারণে ক্ষমা করে দিবেন যে আমাদের একটা লকব ছিল মুসলমান। এই লকবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে একটা সময় মুসলমানদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করবেন। জয় বলি সুবহানাল্লাহ। আর যাদের মুসলমানের এই লকবটা নাই, এই নামটা যাদের নাই, তাদের জন্য ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তাদের অনন্তকালের জন্য জাহান্নাম, এবং তারা জাহান্নামেই থাকবে, তাদের কোনো মাফ নাই। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় মাফ করেই দিবেন। সুবহানাল্লাহ। তো সেই মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর মুসলমান হিসাবে যেহেতু কবুল করেছেন, সেহেতু আমাদেরকে মুসলমানের যে কাজ, সেই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে যত মুসলমানের কাজ করব ততই আমরা জান্নাতের দিকে অগ্রসর হব। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নাম কোথায় আছে সেটাও দেখানো হয়েছে, জান্নাতের অবস্থান কোথায় সেটাও দেখানো হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের অনেক কিছু দেখানো হয়েছে। কখন দেখানো হয়েছে? মেরাজের মহান রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে সব কিছু দেখিয়েছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দীর্ঘ সময় ধরে সংগঠিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই
যে রাতের কিছু অংশ, এই রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত রাস্তা 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরকম প্রত্যেকটা 1000 বছরের রাস্তা। আমরা গত কয়েক সপ্তাহে শুনতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে কি দেখলেন, কি কি নিদর্শন দেখলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলতেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং মসজিদে আকসায় ইমামতি করার পরে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ তাআলা, এই ভ্রমণের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। কি দান করেছেন? বরকত দান করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি আশ্চর্য নিদর্শন দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আশ্চর্য নিদর্শনের ভিতরে দুনিয়ার অবস্থান, দুনিয়ার মানুষের অবস্থান, জাহান্নামের অবস্থান, জাহান্নামে মানুষদের কোন পাপের কোন সাজা, সবগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতদেরকে যে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, যাতে কেউ প্রশ্ন করতে না পারে এই জান্নাতকে দেখলো আর এই জাহান্নামকে দেখলো, এই কথাগুলো কিভাবে বুঝলো, এটা অলিক, এটা কল্পনীয়, এটা যাতে বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে এইগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাহান্নাম না দেখতেন তাহলে জাহান্নামের ভয় উম্মতে মুহাম্মাদীকে দেখাতে পারতেন না। জান্নাতের নাজ নিয়ামত যদি না দেখতেন তাহলে জান্নাতের সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। কার সাথে দেখা করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান মিল্লাতের পিতা,
মুসলমান জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর নতুন কোন নাম সামনে ইনশাআল্লাহ আসবে না, সেই দিন গুজারিয়া, সেদিন চলে গেছে, সেই দিন আর আসবে না। অর্থাৎ মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমরা যে মুসলমান, আমাদের নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। অর্থাৎ এই নাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে রেখে দিয়েছেন। অর্থাৎ আমরা সবাই কি? মুসলমান। আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। অর্থাৎ মুসলমানদের জন্য সুসংবাদ আছে। কার কাছে? আল্লাহর কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ শোনাও। অর্থাৎ মুমিনদের জন্য সুসংবাদ, মুসলমানদের জন্য সুসংবাদ। এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা জন্মসূত্রে মুসলমান, কিন্তু মুসলমানের যে কাজকর্ম, সেই কাজকর্ম আমাদের ভিতরে আছে কিনা একটু নির্বিধি বসে বসে চিন্তা ফিকির করতে হবে, মুরাকাবা মুসাহাবা করতে হবে, নিজের জীবনকে নিয়ে চিন্তা ফিকির করতে হবে। তাহলে আমি নিজেকে চিনতে পারবো। এজন্য আগেকার মনীষীরা যারা ছিলেন, তারা তাদের নিজের জীবনকে নিয়ে অ্যানালাইসিস করতেন, তারা তাদের নিজেদের জীবনকে নিয়ে গবেষণা করতেন, তাদের নিজেদের জীবনকে নিয়ে আত্মসমালোচনা করতেন, মুরাকাবা মুসাহাবা করতেন। এখন তো বর্তমান সময়ে এই পরিভাষাগুলো উঠে গেছে। মুরাকাবা কাকে বলে, মুসাহাবা কাকে বলে, এই শব্দগুলো আমাদের থেকে এখন কি উঠে গেছে। মুরাকাবা কাকে বলে? মুরাকাবা তাকেই বলে যে নিজেকে নিয়ে গবেষণা করা, নিজেকে নিয়ে চিন্তা ফিকির করা। আমি এখন জীবিত আছি, এখন যদি আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে? চোখ বন্ধ করে এক একটা মৃত্যুর এক একটা স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করা যায়, তাহলে মানুষের ভিতরে কম্পন শুরু হবে, মানুষের ভিতরে আত্মসমালোচনা বোধ তৈরি হবে, মানুষের ভিতরে গুনাহ পরিহারের একটা অবস্থা তৈরি হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মজা লেলো, দুনিয়া তো মালিকে, দুনিয়ার যত মজা আছে দেখো। আর দিন একটা আসছে, রাত আসছে, ঘুমাও। দিন একটা আসছে, খেল তামাশা দিয়ে পার করো, আর একটা দিন তো আসবে, বলে গেলে যা হয় হবে। এই চিন্তা ভাবনা কাদের? এই চিন্তা ভাবনা হলো তাদের যারা মৃত্যুর পরে পোড়ায় দেয়, পোড়ায় দিলে আগুনে ভস্ম হয়ে যায়, অর্থাৎ এরপর আর কিছু নাই, তাদের এটা হলো বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস কি? দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, মৃত্যুর পরে একটা অনন্ত জীবনের সূচনা হবে, যেটার সূচনা হবে কিন্তু শেষ হবে না, শেষ হবে না। এটা হলো মুসলমানদের বিশ্বাস, এটা মুসলমানদের ঈমান। তো এই যে জীবন শুরু হবে, এই যে জীবনের শেষ নাই, তাহলে ওই শেষ নাই জীবনের জন্য আমরা কি করতেছি? এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার বাকি জীবনে আমি কি করলাম, আমার বিগত জীবনে আমি কি করলাম? ভালো কাজ তো কিছুই করতে পারিনি। যা কিছু করেছি আল্লাহ তাআলা যদি কবুল না করেন, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? এটা হলো চোখ বন্ধ করে নির্জনে মুরাকাবা করা, মুসাহাবা করা, নিজেকে নিয়ে একটু চিন্তা ফিকির করা, নিজেকে নিয়ে একটু থিসিস করা, অ্যানালাইসিস করা যে আসলে আমি কি করলাম, আমার সামনের জীবনটা কেমন যাবে। এটাই হলো মুসলমানের কাজ। সম্মানিত মুসলমান کرام, যে কথা বলতেছিলাম, আমাদের নাম মুসলমান। আমাদের নাম কি?
মুসলমান। আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগায়া হেলান দিয়ে একজন মহাপুরুষ বসা, তার চতুর্পাশে অসংখ্য শিশু বাচ্চারা খেলতেছে, লেখাপড়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই যে মহাপুরুষ ইনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হলেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তার পাশে যে শিশু বাচ্চারা লেখাপড়া করতেছে, খেলাধুলা করতেছে, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো তারা যে সমস্ত সন্তানরা মায়ের গর্ভে থাকাকালীন যে সমস্ত পিতা মাতারা নিয়ত করেছে, আমার যদি একটা সন্তান আল্লাহ তুমি দান করো, তাহলে আমার এই সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। এই নিয়ত যারা করেছিল এবং ভূমিষ্ঠ হওয়ার পরে তারা নাবালক অবস্থায় মারা গিয়েছে, এই সন্তানগুলোকে ওই সমস্ত পিতা মাতাদের নিয়তের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লেখাপড়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সমস্ত বাচ্চারা কি করে? লেখাপড়া করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যারা লেখাপড়া করে, এই সমস্ত সন্তানগুলো ওই সমস্ত পিতা মাতার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং ওই সমস্ত পিতা মাতাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করলেন এবং কয়েকটা উপদেশ দিলেন। জান্নাত বড় বড় উর্বর, জান্নাতের ভিতরে গাছ লাগাতে হবে। এই কথাগুলো গত সপ্তাহে বলেছিলাম। জান্নাত বড় উর্বর, জান্নাতের ভিতরে গাছ লাগাতে হবে। এই জন্য প্রতিবার বেশি বেশি করে, প্রত্যেকটা সময় বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়তে হবে। এক একবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবেন, জান্নাতের ভিতরে গাছ লাগাই দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গাছ লাগাই দিবেন। এই জন্য বেশি বেশি করে তাসবিহ পড়ব, বেশি বেশি করে তাসবিহ পড়ব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সিদরাতুল মুনতাহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রফরফ আনা হলো। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতি যারা হবে, এই জান্নাতীদেরকে সবুজ রঙের সুন্দর আসন বিশিষ্ট রফরফ দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে। এটাকে বলা হয় রফরফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে রফরফ পাঠানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি চড়ে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আপনি যাবেন না। জিবরাইল বললেন, এটা হলো হিজাবে কুবরা, এটা হলো বর্ডার এলাকা। এই বর্ডার পর্যন্ত আমার আসার পাসপোর্ট আছে, কিন্তু এর পরে যাওয়ার আর কোনো অনুমতি আমার নাই। আমি যদি এই পর্দা অতিক্রম করার জন্য চেষ্টা করি, অতিক্রম যদি করি, তাহলে আমি জিবরাইল আমার 6 সহ আল্লাহর নূরের তাজাল্লিতে
ছাই খাই হয়ে যাব। অর্থাৎ এই হিজাবে কুবরা, এই যে বড় পর্দা, এই পর্দার উপরে যাওয়ার আমার আর কোনো ক্ষমতা নাই, আমার কোনো অনুমতি নাই। অর্থাৎ এখান থেকে আপনাকে এই রফরফ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত কোনটা এটা দেখানো হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত কোনটা সেটাও দেখানো হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত কোনটা সেটাও দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ নিয়ামত ঘুরে ঘুরে দেখলেন। ঘুরে ঘুরে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত যেটা, সেই জান্নাতের গেটে লেখা আছে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই ঘরটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে আমি একটু জান্নাতটা, আমার জান্নাতটা ঘুরে দেখি। জিবরাইল বললেন যে না না, আপনার এখনো দুনিয়ার সময় বাকি আছে, আপনি ঢুকতে পারবেন না। দুনিয়ার সময়, দুনিয়ার সফর শেষ করে এরপরে আপনি এই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। যারা বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রফরফ আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে চড়ে বসলেন। চড়ে বসার পরে এই যে সাত আসমান ভেদ করে আসছেন যত দ্রুত গতিতে, তার চাইতে আরো দ্রুত গতিতে রফরফটা আল্লাহর আরশে আযীমে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে নির্জন এলাকা, কেউ নাই, নির্জন, একেবারেই নির্জন। সেখানে গিয়ে একটু ভয় ভয় লাগতেছে, একা একা লাগতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের পায়ের আওয়াজ পাইলেন। সেই পায়ের আওয়াজটা খুব পরিচিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে একটু সাহসের সঞ্চয় হলো যে এই পায়ের আওয়াজটা আমার খুব পরিচিত। আমার একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। তাহলে বেলাল এখানে কিভাবে আসলো? তখন তিনি একটু সাহস পাইলেন। মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে বেলাল, আরশে আযীমে গেলাম কিন্তু আমি নির্জন অবস্থায় তোমার পায়ের আওয়াজ পাইলাম। হে বেলাল, তোমার এই পায়ের আওয়াজটা আরশে আযীমে গেল কেন? কিভাবে গেল? তুমি কি আমল করো এটা একটু শেখাও। এটা আমি আমার উম্মতে মুহাম্মাদীদেরকে বলে দিতে চাই, তারাও যাতে আরশে আযীমে যেতে পারে। বলে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এমন কোন আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি। সেই আমলটা হলো আমি যতবার আমার হাজত পূরণ করি, যতবার আমি ইস্তেনজায় যাই, ইস্তেনজা থেকে বের হওয়ার পর পরে আমি ওযু করি। ইস্তেনজা থেকে বের হওয়ার পর পরে আমি কি করি? ওযু করি। ওযু করার পরে আমি প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত করে তাহিয়াতুল ওযু পড়ি। আমি প্রত্যেক ওযুর পরে 2 রাকাত করে নামাজ পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত পছন্দনীয় হয়েছে যে আমি যখন নির্জন অবস্থায় ভয় পাইতেছিলাম, তখন আমার সাহসের সঞ্চয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমার পায়ের আওয়াজ শোনায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের সবক আছে, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। সেই শিক্ষার বিষয়টা হলো যে আমরা তো আমাদের প্রত্যেকেরই প্রাকৃতিক ডাক ইস্তেনজার হাজত হয়। আমরা হাজতের যখন ডাক আসে তখন আমরা ইস্তেনজায় যাই, কিন্তু আমরা ইস্তেনজা থেকে বের হয়ে আসি, আমরা ওযুটা করি না। করি আমরা? ওযুটা করি না। কিন্তু ইস্তেনজা থেকে বের হয়ে যারা মোটামুটি ভালো মানুষ, তারা ইস্তেনজা থেকে বের হয়ে মুখে একটু পানি দেয়, 2 হাত ধোয়, 2 পা ধোয়। বের হয় ধোয়। তাহলে আপনি মুখে পানি দিলেন, 2 হাত দিলেন, 2 পা দিলেন, তাহলে ওযু করতে আর বাকি আছে? কিন্তু যদি নিয়ত করে ওযুটা করে না যেত, তাহলে আপনি আমি কিন্তু
পবিত্র হয়ে যেটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমলটা আমার আপনার ভিতরে পরিস্ফুটিত হইতো, আপনার আমার ভিতরে এটা ফুটন্ত হইতো। আমি হাত ধুইলাম, আমি পা ধুইলাম, মুখেও পানি দিলাম, কিন্তু ওটা করলাম না। ওটা করতে গেলে সর্বপ্রথম দুই হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়, এর